আশুস মাম্মাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ছেলের রিকোয়েস্টে পিৎজা বানাতে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে কিন্তু আমি আর আমার ছেলে গেছিলাম সিনেমা দেখতে, আর তার সাথে কিন্তু কালকে ও পিৎজা খেয়েছে অলরেডি ডমিনোসে। তা সত্ত্বেও ওর আজকে যে পিৎজাটা আজকে করে দিতেই হবে। তো আমি বাড়িতে ফার্স্ট টাইম পিৎজা বানাচ্ছি, এর আগে কখনো আমি পিৎজা বানাইনি। তো জাস্ট চেষ্টা করছি, দেখি হয় কিনা। ইউটিউবে প্রচুর ভিডিও দেখলাম যে বিনা ওভেনে কি করে পিৎজা বানানো যায়। তো বিনা ওভেনটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে ডোটা কতটা ভালো করে হবে সেটার অনুযায়ী। বিকজ বেস আমি কিনে আনিনি, বেসটাও ঘরেই বানাচ্ছি। কারণ কি কবে না কবেকার বেস আছে না আছে ওগুলো, ওই জন্য আমি বাইরের আর দিতে চাইছি না। অলরেডি এই গরমে ও কিছুদিন আগেই বমি টমি করছিল, তাই জন্য আমি ভাবলাম ঘরেই বানাতে শুরু করি। তো ঘরে বানানোর জন্য যে জিনিসগুলো দরকার আমি নিয়ে নিয়েছি। তো এবারে দেখা যাক পিৎজাটা কিরকম হয়, কতটা হয়। ভালো হলে অবশ্যই দেখাবো। যে এখানে পিৎজা সস, মেয়োনিজ, বেকিং পাউডার, বাটার, আর এখানে ময়দা আমি নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দইও নিয়ে নিয়েছি। এটা অনেকটাই বড় চামচ, এই বড় চামচের প্রায় আমি 7.5 চামচ মতন দইটা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আপাতত। আর ময়দাটা ছিল 1 কেজির প্যাকেট, সেটা থেকে আমি 1/2 কেজি নিয়েছি এটার মধ্যে। আমি 3টে কি 4টে হয়তো পিৎজা বানাবো, তার জন্য আমি 1/2 কেজি আগে নিয়ে দেখেছি। আমি প্রথমবার আন্দাজ করছি, আমি জানি না যে এটাতে হবে কিনা, যদি লাগে তখন আরেকবার ডো বানানো যাবে। আর এখানে পনির দিচ্ছি, কারণ কি আমি আর আমার ভাই দুজনের কেউই ননভেজ কিছু খাই না, তাই জন্য পনির দিচ্ছি। আর এখানে এই যে চিজটা ঠান্ডা মানে গরম জলে দিয়েছি চিজটা, সরি ঠান্ডা হতে ভুল বললাম, এটা গরম জলে দেওয়া আছে। কারণ কি চিজটা প্রচণ্ড ঠান্ডা ছিল, চিজটা দেওয়া ছিল কিন্তু ডিপ ফ্রিজে। তো ডিপ ফ্রিজার থেকে বের করে এখানে আমি গরম জলে দিয়েছি। আর এখানে এগুলো কেটে নিয়েছি পিৎজার ওপরে দেওয়ার জন্য। আর এখানে চিলি ফ্লেক্স আছে, মিক্সড হার্ব আছে, আমি সমস্ত রেডি করে নিয়েছি। একটা বাটিতে এতটা নুন নিয়ে নিয়েছি। যদি বাজে নুন থাকে, যেরকম এরকম যদি বাজে কোথাও নুন থাকে সেটা অবশ্যই নিয়ে নেবেন। তাহলে কোনো কড়াইতে দিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে তার উপর পিৎজাটা আমি বেক করবো। যেহেতু আমার কাছে ওভেন নেই, তাই সেই প্রসেসেই আমি বেক করবো পিৎজাটা। তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে পিৎজাটাকে বানাই। আর এটার মধ্যে আরও এখনো জিনিস দেওয়া বাকি আছে, তো সেইগুলো দিয়ে দিই, তারপরে আবার দেখাচ্ছি সেগুলো কি কি দিচ্ছি। এরপরে এখানে আমি বেকিং পাউডারটা নিয়ে নিচ্ছি। একবার করে এসে পড়ে যাচ্ছে পিৎজাতে। তো আমাদের এখানে আমরা চিনি ইউজ করি না, তাই জন্য এই যে গুড়ের গুঁড়োটা, যেটা জ্যাগরি পাউডার যেটা বলা হয়, ওটা দিয়ে দিলাম। গুড়টা খুব বেশি দিচ্ছি না, গুড়টা অল্পই দিচ্ছি, গুড়ের গুঁড়োটা। কারণ কি বেশি মিষ্টি মিষ্টি মোটেও ভালো লাগবে না পিৎজাটা। আর একটু নুন দিয়ে দিচ্ছি, নুন তো লাগবেই। খাও, কটা পিৎজা খাবে? হ্যাঁ, এতগুলো পিৎজা খাবে? কটা পিৎজা? 2 না 1? এই যে এখানে আমি সব নিয়ে নিয়েছি। এবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইরকম একটা ডো তৈরি হয়ে গেছে। ময়দাটা যেটা মাখলাম সেটা এরকম আপাতত তৈরি হয়ে গেছে। এরপরে এটাকে কি করতে হবে, এটাকে জোরে জোরে মেরে মেরে ঠিক করতে হবে। আর আমার এই হাতটা একবার স্কুটি নিয়ে আমি জোরে ওঠাতে গেছি, তারপরে জানি না কি হলো, হট করে এই জায়গাটা আমার প্রচন্ড ব্যথা আছে, তাই এই হাত দিয়ে খুব বেশি আমি মাখতে পারছি না। আর কে কে পিৎজা খাওয়ার জন্য অপেক্ষা করছে একটু দেখে নাও। বটুক বটুক, কি করবে এটাকে? এমনি করে মাখো মাখো। হ্যাঁ, দেখি ময়দা ময়দা মাখো। এমনি করে দিচ্ছি, এমনি করেই মাখছি। তুমি করো, ব্যাস ছেদা আমি করে দিচ্ছি বাকিটা। যে এটা আপাতত বানানো হয়ে গেছে, এবারে এটাকে একটু 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের জন্য এই ময়দাটাকে একটু ভিজতে দিতে হবে, তাই 10 মিনিটের জন্য ময়দাটা রেখে দেবো। এতটা পানির লাগবে না, তাই অল্প করেই পানিরটা কাটবো, এতটা পানির আশা করেই লাগবে না, তো অল্প করেই পানিরটা কেটে নিচ্ছি। জানি না নাক্স পানির খাবে কিনা, কিন্তু ওই চিকেনের মতন ছোটো ছোটো পিস করে দিলে নিশ্চয়ই খাবে। কারণ কি আমি বা ভাই কেউই মানে মাছ মাংস ডিম কিছু খাই না, এখন নাক্স আর মাই খায়, তাই ওদের জন্য একটু পানিরটা কেটে নিয়ে দিই।
আচ্ছা ঠিক আছে, চিকেন। পিজা বানাচ্ছি তো, একটু অপেক্ষা করো। আমার মনে হচ্ছে এটাতেই হয়ে যাবে, তো এটা রেখে দিচ্ছি। এটাতে আমার মনে হয় শিওর হয়ে যাবে, কারণ কি খুব বেশি কেউ নেই খাওয়ার মতন, তো এই পানিরেই হয়ে যাবে। আমি একটু হালকা করে এই যে জিনিসগুলো যেগুলো আছে মানে পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এগুলো একটু হালকা করে সটে করে নেব। এই যে ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি, এটাতে একটু তেল তেল দেখাচ্ছে কারণ কি জাস্ট উঠিয়েছি। এখানে পেঁয়াজটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, হালকা করে ভাজবো। এই যে আমার এখানে পনির রেডি হয়ে গেছে, আর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ তিনটেই রেডি হয়ে গেছে। যে আমার ডো চলে এসছে এখানে, এটাকে একটু দেখি। দেখুন, এটাতে আমি যা ইচ্ছা তাই করতে পারি। এই ব্যাপারটা খুব নরমও না আর খুব শক্তও না, বেশ ভালো হয়েছে। কিন্তু আমি মোটামুটি এতটা তো লাগবে, এইরকম একটা বড় সাইজের আমি নিয়ে নিচ্ছি। এটাকে এবারে আমরা এটা দিয়ে পিৎজা বেসটা বানাবো। এই যে ডোটা বানিয়েছিলাম, এবারে এটা একটু বেলে নিই। একটু আমি বাটার দিয়ে দিয়েছি, মানে হাতে একটু বাটার দিয়ে এমনি করে দিয়ে দিয়েছি যাতে ডোটা একটু লুজ হয়ে যায়। মনে তো হয়েছে। এই যে দেখো, একটা প্লেন প্লেট নিয়ে রেখেছি আগে থেকে, ওই প্লেটটাতে না বাটার লাগিয়ে রেখেছি, পুরো প্লেটে বাটার লাগিয়ে রেখেছি ভালো করে। এটাতে কি হবে, এটাতে ভালো করে এই যে পিৎজার বেসটা আমি বানিয়েছি সেটা একটু ভালো করে হাত দিয়ে টেনে টেনে দিলে বেশ উঠে উঠে যাচ্ছে। এই যে পুরো গোলই হয়েছে মনে হচ্ছে, পিৎজার বেসটা রেডি হয়ে গেছে। এই যে এই কাঁটা চামচটা আছে, কাঁটা চামচটা দিয়ে ভালো করে এমনি করে ফুটো করে নেব, যাতে পিৎজার ভিতরটাতেও এই বেসের যে ভিতরটা আছে ভালো করে বেক হয়। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এই ধারগুলো লেগে আছে, কারণ কি অলরেডি একটা পিৎজা আমি বানিয়ে দিয়েছি, তাই জন্য এই ধারে এগুলো লেগে আছে। তো এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে একটু করে নেব। একটু পিৎজা সসটা ভালো করে দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। এরপরে এটার মধ্যে আমি একটু চিজ দিয়ে দেবো। চিজটা দিয়ে দিয়েছি, এবারে এটার মধ্যে পনির আমি ভেঙে ভেঙে দেবো, কারণ কি গোটা গোটা পনির অত বড় বড় খাবে না, আমার একটু বড় মানে কাটা হয়ে গেছিলো, তাই জন্য পনিরগুলো আমি একটু ভেঙে ভেঙে দেবো। এরপরে একটু পেঁয়াজগুলো ভালো করে দিচ্ছি। এই যে ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, এবারে এটার উপর আরেকবার আমি চিজটা দিয়ে দেবো। আবার আমি বেক করতে বসাবো। এই সাইডের দাগগুলো দেখে কিছু মনে করবেন না, কারণ কি এটাতে অলরেডি একটা পিৎজা আমি বানিয়ে ফেলেছি, তাই জন্য এরকম দাগ হয়ে গেছে। আর বারবার ধুইনি, কারণ কি বারবার ধোবো, বারবার সেই আমাকে এটাতেই করতে হবে, তাই আর ধুইনি। যেহেতু বাচ্চা খাবে তাই জন্য খুব বেশি দেবো না, তাই জন্য চিলি ফ্লেক্সটা একদম অল্প করে জাস্ট টেস্টের জন্য একটু দিচ্ছি। এটাই আমার মনে হয় এনাফ, কারণ কেউ অতটা খেতে পারবে না। আর মিক্স সল্টটা অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে এই যে নুন দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে আগে থেকে একটু প্রি হিট করে নেবো এটাকে। 2 মিনিট কি 5 মিনিট মতন একটু প্রি হিট করলেই হয়ে যাবে। নুন আছে নিচটাতে, নুনটা প্রি হিট করে নিয়েছি, তারপরে নিচে একটা এইরকম স্ট্যান্ডের মতন স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডটা দেওয়ার পর যে প্লেটটাতে বাটার দিয়ে পিৎজার বেসটা রেডি করলাম ভালো করে, ওই প্লেটটার ওপর আমি দিয়ে দিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে এবারে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা একটু হাই ফ্লেমে করে দেব 5 মিনিট, তারপরে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে করে দিলাম 5 মিনিটসের জন্য। এটা হোক, কি হচ্ছে সেটা এরপরে হয়ে গেলে অবশ্যই সবার সাথে শেয়ার করব। ময়দার যে ডোটা বানানো হবে সেটা বেশি পরিমাণ জল দিলেও খারাপ হয়ে যাবে, আবার কম জল দিলেও খারাপ হয়ে যাবে। একদম পারফেক্ট জলের পরিমাণটা পারফেক্ট দিতে হবে। পিৎজাটা মানে এর আগেও কিন্তু 2টো পিৎজা আমি করলাম, এটা আমার 3 নম্বর পিৎজা। এত সুন্দর, এত সফট হয়েছে,
মানে খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে আর সফট হয়েছে, যেটা খুব দরকার। পিজা যদি সফট না হয় খেতে একদম ভালো লাগবে না, তাই পিজাটা খুব সফট হয়েছে আর খুব ভালোও লাগছে খেতে। ফাইনালি পিজা রেডি হয়ে গেছে। পিজাটাকে এবারে একটু কাট করব, কাট করে দিয়ে দেব। আমার কিন্তু বেশ ভালো লাগছে, আমার মনে হচ্ছে পিজাটা ভালোই খেতে হয়েছে। তাও যার পিজা তাকে একবার খাইয়ে টেস্ট করে দেখি। সবার আগে আমি এই যে অস্থির হয়ে গেছে পিজাটা খাবে বলে। এই তো পিজা খাবে তো, এই তো এই যে আমার ভাইও চলে এসছে। এই যে পিজা খেয়ে বডি বানাবি নাকি রে? দেখ পিজাটা কেমন হয়েছে সানি। বলছে কোল্ড ড্রিঙ্কস ছাড়া নাকি বাজবে না, এতটাই নাকি বাজে হয়েছে। কিন্তু আমি বলছি পিজাটা ভালো হয়েছে, আমি এত তেলে ইউজ করিনি, চিজটা আছে সেটা মানছি। হ্যাঁ বাবা দিচ্ছি, আর কথা বলা যাবে না। এবারে কিন্তু ছেলে একদম অস্থির হয়ে গেছে, এটাকে আগে পিজাটা ছেলেকে খেতে দিই। ছিঁড়ে যায়নি দাঁড়া। এই যে পিজা আমার কাটাও হয়ে গেছে, এরপরে পিজাটা দিয়ে দিই খেতে। রিভিউটা দে, কি হয়েছে? It's not possible to touch now. ঠিক আছে, ঠান্ডা হলে খেয়ে রিভিউ দিবি। এই দরজা কেন লাগাচ্ছিস তুই? I have some privacy, bro. আরে খাওয়াতে আমার কিসের প্রাইভেসি? এখানে এখানে বস, চেয়ার টেবিলে বস, বসে খেয়ে রিভিউ দে। হ্যাঁ ফাইনালি সানি এই পিজা দুটো খেয়েছে। হ্যাঁ দুটো পিজা খেয়েছে, তো ও বলেছে খুব ভালো হয়েছে, মাও বলেছে খুব ভালো হয়েছে, আর আমি নিজেও খেয়েছি, আমার নিজেরও খুব ভালো লেগেছে। আর নাক্স তো খুব এনজয় করেছে, ও তো আরও চাইছিল, কিন্তু আমি রাত্রিবেলা বলে ওকে আর খুব একটা দিইনি। তাই আমাদের সবার পিজা খুব ভালো লেগেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর প্রচুর ভালোবাসা দেবেন আমাকে আর আমার ভিডিওটাকে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।